আসসালামু আলাইকুম। আজকে থেকে চীনে আসার বাচ্চাগুলোকে বাহিরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তো কেন হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছি সেটাই আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর যদি বাচ্চাগুলোকে বাইরে না রেখে ঘরের ভেতরে রাখি তাহলে কি কি সমস্যা হতে পারে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো যারা হাঁসের বাচ্চা লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এখান থেকে আজকে অনেক কিছু জানতে পারবেন। চীনে হাঁসের বাচ্চাগুলোকে বাহিরে আনার আগে এখানে আমার যে দেশি হাঁসগুলো ছিল সেগুলোকে প্রথমে ছেড়ে দিয়ে নিলাম। মূলত হাঁসগুলোকে সকালে ছেড়ে দেওয়ার পর এখানে আনা হয় খাবার দেওয়ার জন্য। খাবার খাওয়া হয়ে গেলে পরবর্তীতে হাঁসগুলোকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশি হাঁসগুলো কিন্তু চলে গিয়েছে, রাজহাঁসগুলো যে আছে সেগুলো কিন্তু যায়নি। তো এখন এগুলোকে এখান থেকে বের করে দেব। আর এখানে যে চীনা হাঁসগুলো আছে এগুলোর কথা আর কি বলবো, এগুলো যদি বের করে দেই তারপরেও কিন্তু এগুলো এই খামারের আশেপাশে ঘোরাঘুরি করে, খুব একটা বেশি কিন্তু পানিতে যায় না। মানে খুব একটা বলতে কি, এগুলো একেবারেই পানিতে যায় না। যদি আমি নিয়ে গিয়ে পানিতে ছেড়েও আসি তারপরেও কিন্তু একটু পর এগুলো চলে আসে। তো এখন মেন কথায় আসি, এই যে চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, আজকে প্রথমবারের মতো এগুলোকে বাইরে বের করব। তবে এবারে অনেকটা অ্যাডভান্স এগুলোকে ঘর থেকে বের করতেছি। এর আগে যখন চীনা হাঁসের বাচ্চাগুলোকে ঘর থেকে বের করেছিলাম তখন কিন্তু সেগুলোর বয়স মোটামুটি ১ মাসের উপরে হয়েছিল, তখন বের করা হয়েছে। এবারে কিন্তু এগুলোর বয়স হচ্ছে ১৫ থেকে ২০ দিনের মতো। তো অনেকটাই অ্যাডভান্স কিন্তু এগুলোকে ঘর থেকে বের করলাম। তো কেন এতটা অ্যাডভান্স এগুলোকে ঘর থেকে বের করলাম সেটা একটু বলার চেষ্টা করতেছি। মূলত বর্তমান হচ্ছে গরমের সিজন, দিনেও গরম রাতেও গরম। আর এগুলো যখন থেকে ফুটেছে তখন থেকে শুরু করে এই পর্যন্ত এগুলোকে ফিডই দেওয়া হচ্ছে। আর এই ফিড খাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক বেশি মোটা-সোটা হয়েছে। একেকটা ব্রয়লারের বাচ্চার মতো হয়েছে। এখন যদি এই বাচ্চাগুলোর চর্বি কমানো না যায় তাহলে কিন্তু বাচ্চাগুলোর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যেমন স্ট্রোক করেও এই বাচ্চাগুলো মারা যেতে পারে। তো এখন যেকোনো উপায়ে বাচ্চাগুলোর চর্বি কিন্তু কমাতে হবে। তো চর্বি কমানোর মেইন উদ্দেশ্য হচ্ছে বাচ্চাগুলোকে বাইরে যদি রাখা যায়, খাবারে যদি একটু পরিবর্তন করা যায় তাহলে কিন্তু খুব সহজে বাচ্চাগুলোর চর্বি নিয়ন্ত্রণ করা যাবে। যেমন ধানের সঙ্গে যদি ফিড মিক্স করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাগুলোর চর্বি অনেকটাই কমবে। মূলত ১ মাস পর্যন্ত হাঁসের বাচ্চাকে ফিড দেওয়া যায়। তবে এখন যেহেতু গরমের সিজন, তো বিগত সময়গুলোতে আমি দেখেছি অতিরিক্ত ফিড খাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক বেশি নাদুস-নুদুস হয়েছিল। তো সেক্ষেত্রে পরবর্তীতে যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে যে অতিরিক্ত চর্বি বা চেহারার কারণে অনেক সময় বাচ্চাগুলোর কিন্তু গরম থেকে ঠান্ডা লাগতো। এর ফলে বাচ্চাগুলোর বিভিন্ন সমস্যা হতো। যেমন নাকে সর্দি থাকতো, এর পাশাপাশি গায়ে জ্বর থাকতো, পা অনেক সময় পড়ে যেত, উঠে দাঁড়াতে পারতো না। অনেক সময় দেখা যায় ঘা টাল হয়। এর ফলে অনেক সময় বাচ্চাগুলো মারা যায়। এটা যেহেতু আগে থেকে আমার জানা আছে তাই বাচ্চাগুলোকে অ্যাডভান্স ঘর থেকে বের করে নিলাম। তো বাচ্চাগুলোকে যেহেতু প্রথমবারের মতো বাইরে বের করেছি, আর কালকে কিন্তু এগুলোর গরম থেকে একটু ঠান্ডা লেগেছে। তো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ঔষধ পাওয়া যায় টেট্রাসাইক্লিন, তো সেটা আমি এগুলোর জন্য ব্যবহার করলাম। এটা মোটামুটি অ্যান্টিবায়োটিক প্লাস সর্দি জ্বরের কাজ করে। এছাড়া আরেকটা কারণ আছে, যদিও সেটা মেইন কারণ নয়। এই যে মাচাটাতে যে হাঁসের বাচ্চাগুলো ছিল, বর্তমানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, তো এই মাচাটা খালি করার প্রয়োজন আছে। কেননা এখানে আমি আমার যে দেশি মুরগি একটা আছে সেটার কুচে ভাঙানোর জন্য এখানে রাখবো। মুরগিটাকে মাচায় আনার আগে হাঁস আর হাঁসের বাচ্চাগুলোকে প্রথমে মাচা থেকে সরিয়ে নিলাম। তো এগুলোকে রাখা হলো বড় হাঁসের বাচ্চাগুলো যেখানে রাখা হয়েছে মূলত সেই রুমে। এখন এগুলো এখানে নিয়মিত থাকবে। আর বড় যে হাঁসের বাচ্চাগুলো আছে সেগুলোকে অন্য জায়গায় রাখবো। হাঁস ও হাঁসের বাচ্চাগুলোকে রাখার পর চলে আসলাম মুরগি নিতে। এখানে দুটো মুরগির আমার ডিম দেওয়া শেষ। একটা মুরগিকে কালকে কিছু চীনা হাঁসের ডিম দেওয়া হয়েছে। অলরেডি চীনা হাঁসের ডিমগুলো চীনা হাঁস ১৫ দিনের মতো তাপ দিয়েছিল। তো এর পরবর্তীতে মুরগিটাকে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে নতুন মুরগি। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।